হাই গাইজ, আমি সোমা। এটা আমার ফার্স্ট ভিডিও ভয়েসে। কেমন হবে তোমরা একটু জানিও। তো চলো ভিডিও শুরু করা যাক। আজকে আমার একটা জেল এক্সটেনশন ছিল মডেল বেসের ওপর, তার জন্য আমার দিদি এসেছিলো। তো দেখো আমি আমার বেস কাজ শুরু করে দিয়েছি। ফার্স্টেই কিন্তু আমি ফাইলার দিয়ে ভালো করে নেলসের ময়শ্চারাইজার এবং নেলসে যে নেল পলিশ লেগে রয়েছে সেটা কিন্তু আমি ফাইলার দিয়ে ফাইলিং করে তুলে নিচ্ছি। তো ফাইলার দিয়ে ভালো করে ফাইলিং করা হয়ে গেলে কিন্তু দেখো এখানে আমি পুশার ইউজ করেছি। কিউটিক্যাল পুশার দিয়ে আমি ভালো করে নেলসগুলোকে পুশ করে নিচ্ছি এবং তারপরে আমি কিউটিক্যাল কাটার দিয়ে কিন্তু এক্সট্রা যে কিউটিক্যাল সেটাকেও আমি কেটে নিচ্ছি। তো ভিডিওটা হয়তো একটু স্পিডে চলছে, কে কতটা বুঝবে জানি না, কারণ এত লং ভিডিও তো 2-3 ঘন্টার এভাবে দেওয়া যাবে না। তো আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখলে ভিডিওটা বুঝতে পারবে। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেক কটা নেলসে কিন্তু কিউটিক্যাল কাটার এবং পুশার দিয়ে কিন্তু কাজ করে নিচ্ছি। কিউটিক্যাল কাটার সময় মাথায় রাখতে হবে ক্লায়েন্টের যাতে কোনো রকম ব্লিডিং না হয়, তার জন্য কিন্তু কিউটিক্যাল কাটারটা আমাদের সাবধানে ব্যবহার করতে হবে। তার জন্য দেখো আমি কিন্তু ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করেছি। আমি কিন্তু খুবই সাবধানে কিউটিক্যাল কাটারগুলো দিয়ে কিউটিক্যাল কেটে নিচ্ছি। এবার দেখো অ্যাসিটোন ইউজ করবো। অ্যাসিটোন দিয়ে নেলসে যে ডাস্টগুলো লেগেছিলো সেগুলো ক্লিয়ার করে নেব, নাহলে কিন্তু ফিনিশিং আমাদের খুবই বাজে আসবে। ফিনিশিং ভালো রাখতে গেলে এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেন দেখো আমি নেল টিপস নিয়ে নিয়েছি। নেল টিপস নিয়ে কিন্তু আমি ভালো করে সাইজগুলো মেজারমেন্ট করে নিচ্ছি। সাইজ মেজারমেন্টের পর কিন্তু আমি গ্লু অ্যাপ্লাই করছি। এখানে দেখো এক একটা ফিঙ্গারে আমি ভালো করে প্রথমে সাইজ মেজারমেন্ট করে গ্লু অ্যাপ্লাই করছি। গ্লু অ্যাপ্লাইয়ের সময় মাথায় রাখতে হবে আমাদের যাতে নেলসের মাঝখানে কোনো রকম বাবলস বা ফাঁকা না হয়। বাবলস ক্রিয়েট হলে কোনো রকম ফাঁকা থেকে গেলে কিন্তু সেই নেলসটা, সেই টিপসটা কিন্তু বেশি দিন আমাদের স্টে করবে না, সেটা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। দেখো আমি এখানে তাই করছি। প্রত্যেক কটা টিপস কিন্তু ভালো করে মেজারমেন্ট করে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার দেখো আমি ভালো করে টিপস কাটার দিয়ে কিন্তু নেলসের সাইজ অনুযায়ী টিপসগুলো আমি কেটে নিচ্ছি। এখানে আমি শর্ট নেলস করেছি অনেকটাই, তাই জন্য আমি শর্ট কেটেছি। এবং যেহেতু আমি স্কোয়ার করব তাই আমি কিন্তু ফাইলার দিয়ে স্কোয়ারের একটা শেপ দিয়ে নিচ্ছি এবং তারপরে আমি ভালো করে ফাইলিং করে নেব, যাতে আমার টিপসের যে লাইনটা আর আমার নেলসের যে লাইন সেটা যাতে আমার মেজারমেন্টটা ভালো মতন হয়, ভালো মতো মার্জ হয়ে যায়, যাতে মিশে যায় সুন্দরভাবে, যাতে অরিজিনাল লাগে। তার জন্য কিন্তু আমরা এখানে ভালো করে ফাইলিং করে নিচ্ছি। ফাইলিং করে নেওয়ার পরে দেখো আমি ডাস্টগুলোকে ক্লিয়ার করে নেব। অ্যাসিটোন দিয়ে সুন্দর করে পুছে নিচ্ছি যাতে কোনো রকম কোনো ডাস্ট লেগে না থাকে। আমাদের বেস কাজ শেষ। এবার আমরা জেল অ্যাপ্লাই করব। তার জন্য দেখো ফার্স্টেই বলে রাখি আমি কিন্তু জেলের 2 কোট দিয়েছি। প্রথম যে লেয়ারটা আমি দিয়েছি দেখো সেটা খুবই পাতলা রেখেছি আমি। ফার্স্ট লেয়ারটা পাতলা করবে আর একটুখানি স্কিন ছেড়ে করার চেষ্টা করবে যাতে স্কিনে না লাগে। দেন এটাকে 60 সেকেন্ড কিওর করবে। 60 সেকেন্ড কিওরের পর দেখো আমি এখানে সেকেন্ড কোটটা একটু মোটা দিচ্ছি। দেখো ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে। সেকেন্ড কোটটা একটু মোটা দিচ্ছি। সেকেন্ড কোট মোটা দেওয়ার পর দেখো এটাকেও কিন্তু আমি ভালো মতন 60 সেকেন্ড কিওর করে নেব। 60 সেকেন্ড এটাকেও কিওর করার পরে আমি দেখো এখানে অ্যাসিটোন দিয়ে ভালো করে যে চিপচিপে ব্যাপারটা আছে সেটাকে পুছে নিলাম। তারপর আমি সফট বাফার দিয়ে বাফিং করে নিচ্ছি যাতে কোথাও উঁচু নিচু না থাকে। দেন এখানে দেখো আমি একটা বেস কালার নিয়েছি। বেস কালারটা নিউডের ওপর রেখেছি। তো নিউড কালার আমি এখানে লাগিয়ে নিচ্ছি 2 কোট নিউড কালার লাগিয়ে এটাকেও আমি 60 সেকেন্ড ব্যাক টু ব্যাক শুকিয়ে নিচ্ছি, কিওর করে নিচ্ছি। তারপরে এখানে আমরা আমাদের পলিশ অ্যাপ্লাই করব। এখানে দেখো আমি রিং ফিঙ্গারে একটা আর্ট করেছিলাম, সেটা হচ্ছে গ্লিটার এবং মাইলর দিয়ে, যেটার ভিডিও নেওয়া হয়নি। তো দেখলে ভালো করে বুঝতে পারবে। এটাকেও আমি কালারটাকে 2 কোট দিয়েছি। 2 কোট কালার করার পর সেটাকে কিন্তু আমি কিওর করে নিয়েছি। তারপরে হোয়াইট একটা নেল পলিশ দিয়ে কিন্তু আমি এখানে ডিজাইন করে নিচ্ছি, আর্ট করে নিচ্ছি। ফার্স্টে একটা লাইন করে নিচ্ছি, তারপরে কিন্তু এখানে আমি সাইড দিক থেকে আমি ফ্রেঞ্চ করব। সাইড ফ্রেঞ্চ করে নেব। ভিডিওটা ভালো করে দেখলেই বোঝা যাবে। সাইড ফ্রেঞ্চ করার পর এটাকেও আমি কিওর করে নেব। কিওর করার পর তারপর আমরা টপ কোট লাগিয়ে নেব। দেন এটা ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা একটু জানিও।